হিল বা গোড়ালির ব্যথা নিয়ে আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে। অনেকে আসেন আমাদের কাছে যে ডাক্তারবাবু, গোড়ালিতে ভীষণ ব্যথা হয়। অনেকে আবার বলেন পায়ের তলাতে ভীষণ ব্যথা হয়। আবার অনেকে বলেন যে সকালবেলা যখন বিছানা থেকে উঠে মেঝেতে পা ফেললাম, তখন একটা সূচের মতো ব্যথা, অত্যন্ত তীক্ষ্ণ এবং বেশ কষ্টদায়ক। এই ব্যথাগুলো কেন হয় এবং এই ব্যথাগুলোর উপশম কি, সেই ব্যাপারে আজকে আমাদের এই আলোচনা। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান। আমি আজকে আপনাদের হিল বা পায়ের নিচে ব্যথা নিয়ে কিছু আলোচনা করব। সাধারণভাবে গোড়ালিতে বা পায়ের নিচে ব্যথা হলে আমরা একটা এক্স রে করি এবং কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ক্যালকেনিয়াল স্পার হয়েছে এবং সেই স্পারটা সূচের মতো এক্সরেতে দেখতে পাওয়া যায়। এবং আমাদের অনেকের ধারণা এই যে সূচের মতো জিনিসটা যে খুঁজে পাওয়া গেল, এটা নিশ্চয়ই এই ব্যথার কারণ। কারণ যখন হাঁটছি, এই সূচের মতো বর্ধিষ্ণু হাড়ের অংশটা মাটিতে পা ফেলার সঙ্গে সঙ্গে পেশির মধ্যে ঢুকে গিয়ে এই ব্যথা করছে, নার্ভে চাপ দিয়ে। আসলে দেখা যায় যে এই হিল স্পার বা ক্যালকেনিয়াল স্পার থেকে ব্যথা হচ্ছে, এরকম পেশেন্টের সংখ্যা অনেক কম, কিন্তু বহু পেশেন্টেরই দেখা যায় হিল স্পার। তাহলে ব্যথার এই কারণ কি? সে অনেকগুলো কারণ হতে পারে। প্রথম কথা আমি যেটা বলবো, অ্যাকিলিস টেন্ডিনাইটিস। আমাদের গোড়ালির পিছনে একটা টেন্ডন থাকে, তার নাম টেন্ডো অ্যাকিলিস। তার ইনফ্লামেশন হয়ে হতে পারে। এটা পা বেশি ওভার ইউজ করার জন্য হতে পারে, অথবা লাফানো ঝাফানোর জন্য হতে পারে, অথবা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করার জন্য হতে পারে। আবার প্লান্টার ফ্যাসাইটিস বলে একটা অসুখ আছে, যেটা পায়ের নিচে প্লান্টার ফাসা বলে একটা মোটা দড়ির মতো স্ট্রাকচার, একটা পর্দার ন্যায়, সেটা হিল থেকে টো মানে পায়ের আঙুলের গোড়া অবধি বিস্তৃত থাকে এবং সেটা রাত্রিবেলাতে যখন আমরা রেস্ট করি তখন সংকুচিত হয়ে পড়ে এবং পরের দিন যখন আমরা হাঁটি, পা ফেলার সঙ্গে সঙ্গে স্ট্রেচিং হওয়ার জন্য শার্প এবং শুটিং পেন হয়। প্লান্টার ফ্যাসাইটিস খুব কমন পায়ে এবং গোড়ালি ব্যথার একটি কারণ। অনেকের ক্ষেত্রে আবার ইউরিক অ্যাসিড বাড়লেও হতে পারে, কারো কারো ক্ষেত্রে আবার ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, কারো কারো আবার কিছু প্রসাধনী কার্যকলাপের জন্য হতে পারে। সেটা কিরকম? আপনার হয়তো উঁচু হিল দেওয়া জুতো পরার অভ্যেস খুব একটা নেই, কিন্তু আপনি হয়তো পরলেন, তারপরে বডির ওয়েটটা যেহেতু সামনের দিকে চলে আসে অ্যাক্সিস চেঞ্জ হয়ে যাওয়ার জন্য, সেই জন্য এই প্লান্টার ফাসা যেটা, সেটার স্ট্রেচিং হওয়ার জন্য ব্যথা হতে পারে। কিছু কিছু বাত জাতীয় অসুখ আছে, সেক্ষেত্রেও ইনফ্লামেশন বা প্রদাহের জন্য ব্যথা হতে পারে। আবার কারো ফ্ল্যাট ফুট থাকে, পায়ের নিচেটা একটা আর্চ থাকে, তো এটা আর্চের মতো একটা এরকম থাকে, সেটা অনেকের ফ্ল্যাট থাকে এবং তার জন্য ব্যথা করতে পারে। আবার কারো ওভার আর্চ থাকে, আর্চটা বেশি থাকার জন্য ব্যথা করতে পারে, যেহেতু ওয়েটের ডিস্ট্রিবিউশনটা পায়ের পাতা অনুযায়ী ঠিকঠাকভাবে হয় না বলে। তাহলে ডায়াগনোসিস কি করে করতে হবে? তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, এক্স রে ইত্যাদি, কিছু ব্লাড টেস্ট আছে, সেগুলো পেশেন্টের ভেদে, প্রকার ভেদে বা তার কীরকম অসুবিধা হচ্ছে সেই অনুযায়ী করি। এবং পেশেন্টের হিস্ট্রি নিতে আমরা চাই যে কি ভাবেই ব্যথাটা হলো, কবে থেকে হলো, কি করলে কমে ইত্যাদি। যাদের ওজন বেশি, তাদের শরীরের ওজন এই পায়ের পাতার ওপর বেশি পড়ার জন্য ব্যথা হয় এবং আমরা এটা খুব কমনলি পাই, তাদের হাঁটু গোড়ালিতে বেশি তাদের ব্যথা হতে পারে। তাহলে এটা চিকিৎসা কি? সাময়িকভাবে আপনি কিছু পেন কিলার জাতীয় ওষুধ আছে, সেগুলো খেতে পারেন। যদি কোনো প্রবলেম না থাকে, অন্য কোনো সমস্যা যদি না থাকে, প্যারাসিটামল খেতে পারেন। শরীরে ওজন নিয়ন্ত্রণ করতে হবে। প্লান্টার ফ্যাসাইটিস থাকলে স্ট্রেচিং করতে হয় পায়ের। তাহলে আপনি এই ব্যায়ামটা করতে পারেন। দেওয়ালের দিকে দাঁড়াবেন, দুটো হাত দিয়ে দেওয়ালটাকে হোল্ড করলেন। যে পায়ে ব্যথা, যদি আপনার ডান পায়ে ব্যথা হয়, তাহলে ডান পাকে আপনি পিছন দিকে নিয়ে যাবেন, এরকম করে ডান পাটাকে পিছনের দিকে নিয়ে গেলেন। বাঁ পাটা ভাঁজ করবেন, হাঁটুটা সেইভাবে ডান পাটা স্ট্রেচ করবেন,
সামনের দিকে প্রেসার দিতে হবে, তবে আপনার ডান পায়ের পাতার নিচে প্রেসার পড়বে এবং সেটার জন্য স্ট্রেচিং হবে আপনার প্লান্টার ফাসা এবং আপনার তাতে ব্যথা কম হবে। আর একটা ব্যায়াম হচ্ছে, এই পায়ে যদি আপনার ব্যথা হয়, এই পায়ের এই অংশটাকে এই দিকে নিয়ে আসতে হবে। তার জন্য আপনি এখানে একটা হোল্ড করবেন, এরকম করে হাতটাকে এরকম রাখবেন, এটাকে স্ট্রেচ করবেন, এই দিকে নিয়ে আসার চেষ্টা করবেন। তাহলেই আপনার পায়ের নিচে স্ট্রেচিং হবে প্লান্টার ফাসার, এবং এটা দিনের মধ্যে যদি অনেকবার করেন দেখবেন ডেফিনেটলি আপনার ব্যথা কমবে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যাদের আছে তাদের ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন খেতে হতে পারে, এবং যাদের বাত জাতীয় আমরা কিছু সন্দেহ করি তাদের বাতের কিছু পরীক্ষা করে জিনিসটাকে আমরা ধরতে চাই বা বাদ দিতে চাই, মানে রুল আউট আর রুল ইন করতে চাই, মানে জিনিসটা হয়েছে কিনা সেটা আমরা জানতে চাই। যাদের এই পায়ের ব্যথা বেশি হচ্ছে তারা বেশি দৌড়ানো বা বেশি অ্যাক্টিভলি এক্সারসাইজ না করে একটু রেস্টে থাকতে হয় তাদের, এবং কিছু লো ইম্প্যাক্ট এক্সারসাইজ তাদের আমরা দেখিয়ে দিই। আপনি যে জুতোটা পরছেন সেই জুতোটার নিচের অংশ যেটাকে সোল বলে, সেটা খুব পাতলা এবং শক্ত হলে পায়ে ব্যথা বাড়ে, এটা একটু মোটা এবং কুশনড হলে পায়ের ব্যথা কমে, এবং খুব টাইটলি ফিটেড ফুটওয়্যার না পরা ভালো, মানে একটু হালকা ফাঁক থাকবে এরকম জুতো পরলে ভালো, এবং অবশ্যই খুব উঁচু হিল অ্যাভয়েড করতে বলি আমরা। এই ব্যথা সেরে উঠতে সাধারণত 3 থেকে 6 সপ্তাহ সময় লাগে। যাদের এর চেয়ে বেশি সময় থাকে তাদের কিছু আরও চিকিৎসার প্রয়োজন হয়। এই হিল স্পার প্রতিরোধ করা যায় না, কিন্তু গোড়ালির ব্যথা আপনি প্রতিরোধ করতে পারেন। আপনি যদি নিজের শরীরের ওজন নিয়ন্ত্রণ করেন, এবং আপনি যদি রেগুলার কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকেন, এবং জুতো যদি আপনি ঠিকঠাক পরেন, এবং খাবার যদি আপনার সুষম হয়, তাহলে পায়ে এবং গোড়ালির ব্যথা থেকে আপনি কিছুটা হলেও রেহাই পেতে পারবেন। যখন দেখা যায় এই পায়ে বা গোড়ালিতে ব্যথা সাডেনলি হয়েছে, হঠাৎ করে অনেক ব্যথা, যদি জায়গাটা লাল হয়ে থাকে এবং যদি চোট পাওয়ার পরে বা অ্যাক্সিডেন্টের পরে হয়, অথবা এর সাথে যদি জ্বর থাকে, তাহলে ডাক্তারবাবুর কাছে ইমিডিয়েটলি যোগাযোগ করা উচিত। নমস্কার।